আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে তাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারগণ, আমি তোমাদের উপরে মাহে রমজানুল মুবারক মাসের সিয়াম সাধনা করা, রমজানের রোজা রাখা আমি তোমাদের উপরে ফরজ করে দিয়েছি। তোমাদের পূর্ববর্তীদের যেমন পরে ফরজ ছিল ঠিক তদুরভাবে ফরজ করে দিয়েছি। কেন ফরজ করে দিলাম? আমি এই জন্য ফরজ করে দিয়েছি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ তাআলার ভয় অর্জন করতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস বিদায় হতে যাচ্ছে, এখানে আল্লাহ ডেকে বলছেন মুমিনদেরকে, ঈমানদারদেরকে, ও ঈমানদার, তোমাদের পরে রোজা ফরজ করেছি কি জন্য বলো তো? সেটা এই কারণে যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রমজান চলে যাবে, তাকওয়া বিদায় হয়ে যাবে, আল্লাহর ভয় বিদায় করে দিলে হবে কি? কথা বুঝতেছেন নাকি? রমজান মাস চলে যাচ্ছে কিন্তু তাকওয়া কি বিদায় হবে? এই তাকওয়াটা আল্লাহ পাক বলছেন তোমরা অবলম্বন করো, আঁকড়াই ধরো। তাকওয়া মানে কি? তাকওয়া মানে আল্লাহর ভয়। অনেকে মনে করে তাকওয়া কি জিনিস? তাকওয়া হলো আল্লাহ তাআলার ভয়। এই ভয়টা আপনাকে আমাকে যেমনি ভাবে আপনি আল্লাহর ভয়তে তারাবির নামাজ আদায় করেছেন, যেমনি ভাবে আপনি সাহারীকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর নির্দেশ মেনে আল্লাহর ভয়তে আপনি রোজাকে পালন করেছেন, এরপরে আল্লাহর ভয়তে ৫ ওয়াক্ত নামাজ আদায় করেছেন, আল্লাহর ভয়তে কোরআনুল কারীম তিলাওয়াত করেছেন, আল্লাহ তাআলার ভয়তে ইফতার করেছেন, আমার বন্ধুগণ মিথ্যা কথা ছেড়ে দিয়েছেন, গীবত ছেড়ে দিয়েছেন, পাপাচার কাজ ছেড়ে দিয়েছেন, আল্লাহ তাআলার ভয়তে ছেড়ে দিয়েছি। আল্লাহ তাআলা তাই বলছেন রোজা এই জন্য আসলো তোমার তাকওয়া অর্জনের জন্য। মাহে রমজানুল মুবারক মাস চলে যাবে কিন্তু তাকওয়া থেকে যাবে। বাকি 11টা মাস তোমাকে ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। বাকি 11টা মাস তোমাকে জামাতের সহিত নামাজ আদায় করে লাগবে। তোমার মিথ্যা ছেড়ে দিতে হবে, তোমাকে সুদ ঘুষ ছেড়ে দিতে হবে, তোমাকে জিনা ব্যভিচার সমস্ত কাজ পাপাচার কাজ থেকে দূরে থাকতে হবে। তাহলে তুমি লাআল্লাকুম তাত্তাকুন অর্জন করতে পারবে। যারা কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি মিনাল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের অন্তরে কি তাকওয়া ছিল? আমার বন্ধুগণ, একটা কথা মনে পড়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অর্ধ জাহানের খলিফা অর্থাৎ রাষ্ট্র শাসক প্রেসিডেন্ট ছিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা ভালো করে খেয়াল করেন, কিন্তু প্রেসিডেন্ট কিন্তু অর্ধ জাহানের প্রেসিডেন্ট, যাই তাই প্রেসিডেন্ট না। আমার বন্ধুগণ, আজকের আমাদের একটা এলাকার এমপি হলে তার বাড়ির অভাব থাকে না, গাড়ির অভাব থাকে না, টাকা পয়সার অভাব থাকে না, ধন দৌলতের অভাব থাকে না, কিন্তু অর্ধ জাহানের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে রাষ্ট্র শাসক, তিনি যে প্রেসিডেন্ট, এইরকম ঈদের দিন এসে গেছে। ঈদের দিন আগের দিন তার স্ত্রী বলছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আগামী কালকের ঈদের দিন কিন্তু আমাদের বাড়িতে আপনি সেই রকম পর্যাপ্ত পরিমাণ তো কোনো খাদ্যের ব্যবস্থা নাই, পোশাক আদির কোনো ব্যবস্থা নাই, কিন্তু আপনি যে বেতন পান, বেতন তো শেষ হয়ে গেছে, কিন্তু আগামী কালকের ঈদের দিন আমাদের যে সুন্দর একটা পোশাক, সুন্দর খাওয়া দাওয়া, এগুলো কোনো ব্যবস্থা নাই। তাহলে আপনি এক কাজ করেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি কি করেন, আপনার দপ্তর থেকে, অর্থ মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয় থেকে আপনি একটা দরখাস্ত করেন যে আগে একটা আমার ভাইরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনকে বললাম, আপনি অগ্রিম একটা মাসের জন্য বেতনের আবেদন করেন, যাতে করে আপনি
যদি একটা মাস অগ্রিম বেতন নিতে পারেন তাহলে আমাদের ঈদটা ভালো চলবে, পোশাক আদি হবে, খাদ্য খাবারের অভাব অনটন থাকবে না। জোরে গন সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন তো? যে অর্ধজাহানের প্রেসিডেন্ট মানে খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালকে যে ঈদ দিন যে আনন্দ করবে, এই আনন্দ টাকা পয়সা না থাকলে আনন্দ থাকে? বলেন যে আগামীকালকের জন্য যে গোশ কিনবে কিংবা ভালো খাদ্য কিনবে, পোশাক আদি কিনবে, সেই মওজুদ টাকা পয়সা নাই। স্ত্রী বলছেন আমিরুল মুমিনিন আপনি এক কাজ করেন, আপনি অর্থ মন্ত্রণালয়ের কাছে একটা মাস অগ্রিম বেতন চান। কথা কম বলি আমরা সবাই একটা মাসের জন্য অগ্রিম বেতন আবেদন করেন। আমার বন্ধুগণ, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? তিনি একটা চিঠি লিখলেন, অর্থ মন্ত্রণালয়ে চিঠি লিখলেন। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থমন্ত্রী, তিনি দায়িত্ব হলো আবু উবাইদা ইবনে জাররাহ, তিনি হলো দায়িত্ব রয়েছেন। তার কাছে চিঠি লেখা হলো যে আমাকে এক মাসের অগ্রিম বেতন দেওয়া হোক। এইভাবে চিঠি লিখে দিলেন। আবু উবাইদা ইবনে জাররাহ চিঠিখানা পড়লেন। চিঠিখানা পড়ে চোখ দ্বারা পানি টপ টপ করে পড়তে লাগলো আর বলতে লাগলো, অর্ধজাহানের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তার বাড়িতে যে মওজুদকৃত খাদ্য খাবার কিছুই নাই। এখন যদি টাকা অগ্রিমে এক মাসের টাকা দেয় তাহলে তার ঈদটা ভালোভাবে চলবে, এই মনে করে অনুশোচনা করে তার চোখ দ্বারা পানি পড়তেছে। কিন্তু আল্লাহর ভয়, কি ভয়? আল্লাহর ভয়। উবাইদা ইবনে জাররাহ তিনি বললেন, আমার যেখানে বসানো হয়েছে আল্লাহ পাক দায়িত্ব দিয়ে বসাইছেন, অর্থমন্ত্রী হিসেবে বসাইছেন, কিন্তু আমি যদি অগ্রিম বেতনটা দেই এটা আমার জন্য কি হবে? বৈধ হবে না খারাপ হবে? হবে? বৈধ হবে? হবে না। তিনি ওই চিঠির উল্টো পিঠে লিখলেন যে আমিরুল মুমিনিন আপনি আমার কাছে অর্থ মন্ত্রণালয় আপনি যে চিঠি লিখেছেন এটা আপনি অগ্রিম এক মাসের বেতন চেয়েছেন, এটা ভালো কথা, কিন্তু আমার তো মন চাই দিতে, কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ মেনে আমি তার হুকুম পালন করতেছি, আমার পক্ষে দেওয়া এক্ষুনি সম্ভব হচ্ছে না। তার কারণটা হলো এই। সে কারণটা কি? ওই উবাইদা ইবনে জাররাহ বলল, কারণটা হচ্ছে আমিরুল মুমিনিন আপনি অগ্রিম এক মাসের বেতন চেয়েছেন, কিন্তু আজকের থেকে শুরু করে নিয়ে একটা মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন, এইটার কোনো গ্যারান্টি আছে কিনা? হ্যাঁ বলেন, আজকের থেকে শুরু করে যে এক মাস আমি যদি এক মাস অগ্রিম বেতন নিলাম, এক মাস বেঁচে থাকবো, এরকম কোনো গ্যারান্টি আছে? তাহলে এই বেতনটা কি হবে? যদি মারা যায় তাহলে কি হবে? তাহলে তার হিসাব দিতে হবে না? কিন্তু আজকের আমাদের অবস্থাটা কি? টাকার কোনো অভাব আছে নাকি? তারপরে ঈদ ভালো হয় না। তারপরে দেখলেন না, এই মিডিয়ায় দেখতেছেন না কয়দিন আগে, যারা মিডিয়ায় দেখেছেন না যে 4,000 টাকা না 6,000 টাকা কয় একটা পোশাক কিনতে হবে না যেদিকে জুতের বাড়ি? দেখেছেন কেউ? না দেখেন না। মানে তার স্ত্রীকে নিয়ে গেছে শপিং করার জন্য, সঙ্গে করে নিয়ে গেছে, মেয়েদের সঙ্গে করে শপিং করতে নিয়ে গেছে। এখন দেখে একটা পোশাক, এই পোশাকটা পছন্দ হয়েছে, তার দাম মানে 4,000 কি 6,000 টাকা। এখন তার স্বামীর পারকতা হলো, সে বলতেছে যে 6,000 টাকা হলে তো আমার পুরো ঈদ হয়ে যায়, তুমি একটু কম দামে নাও। আর সে কোনো দিকে নেবে না। এরপর সে তুই তামালি করে তসলিত ভাষায় কথা বলে শেষ পর্যন্ত তাকে জুতো দিয়ে মানে সবার সামনে অপমান করেছে। তাহলে এইরকম স্ত্রী যদি থাকে তাহলে তো ঈদ তার জন্য কি খুব ভালো হবে নাকি? আমার ভাই, আমার বন্ধুগণ, অর্থমন্ত্রী জানালাম আমিরুল মুমিনিন চিঠিতে লিখে দিলেন, আমিরুল মুমিনিন আপনি যে এক বছর এক মাস বেঁচে থাকবেন এটা কোনো গ্যারান্টি আছে কিনা? আর দ্বিতীয় নম্বরে হলো আপনাকে যে রাষ্ট্র শাসক বানিয়েছেন, প্রেসিডেন্ট বানিয়েছেন, কারা বানিয়েছেন? যারা বলেন প্রেসিডেন্ট বানায় কারা? জনগণে না? ভোট দিলে তো হয় নাকি? তাহলে তিনি লিখছেন কত সুন্দর কথা, দেখেন এখান থেকে শিক্ষার ব্যবস্থা রয়েছে। আমিরুল মুমিনিন আপনাকে জনগণ আপনাকে প্রেসিডেন্ট বানিয়েছেন, আপনাকে খলিফা নিয়োজিত করেছেন, কিন্তু আপনার আচার আচরণ ব্যবহার যদি ওই এক মাস যদি আপনার যে সমস্ত জনগণ রয়েছে তারা যদি আপনার পরে সন্তুষ্ট না থেকে আপনার প্রেসিডেন্ট থেকে পদ থেকে নামাই দিয়ে দেয়, তাহলে আপনি এই বেতন শোধ করবেন কিভাবে?
এই উত্তরটা আপনি যদি দিতে পারেন তাহলে আপনি আপনার অগ্রিম বেতনটা দিয়ে দেব। চিঠিটা উল্টো পিঠে লিখে দিয়ে আবার পাঠিয়ে দিলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমের কাছে যখন চিঠিটা আসলো, পড়ে দেখলো যে আমিরুল মুমিনিন কাছে লিখেছেন যে আপনি একটা মাস বেঁচে থাকবেন, কোনো গ্যারান্টি আছে কিনা, আর আপনার জনগণ যদি আপনার ক্ষমতা থেকে নামাই দিয়ে দেয় তখন আপনি কি করবেন? এর কোনো উত্তর আছে? দিতে পারবে কেউ? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তার চোখ দিয়ে দাঁড় করে পানি পড়ছে। আমার বন্ধুগণ, মনে করেন চাই না, অদ্য জাহানের প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথা বললে শয়তান কিসে রাস্তা থেকে পালাইতো, এমন ব্যক্তি, তার এই রকম কথায় মুসার চোখ দ্বারা পানি টপ টপ করে বেড়ে গেছে। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছে, আল্লাহ তাআলা আমি অগ্রিম বেতনটা আমি ভুল করে ফেলাইছি। তাহলে আজকের আমাদের যে এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ভয় কি বিদায় হয়ে যাবে? আল্লাহর ভয়তে এই আব্দুল্লাহ উবাইদা ইবনে জাররা কি করেছেন? আল্লাহর ভয়তে এই কথাগুলো বলেছেন। আজকের আমাদের কাছে কি এই সমস্ত ভালো ভালো কথা আছে? আছে? আরো বলা হয় যে এই তোমার পিছনে লেগেছে, লাগাও আমি আছি, এর বলে না, লাগাও আমি আছি। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তাই আসুন, যে রমজানুল মুবারক বিদায় হতে চলেছে, ভয় কিন্তু আমাদের রাখতে হবে। আজকের যেমন 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, তারাবি পড়তেছেন, মিথ্যা কথা বলে ছেড়ে দিয়েছেন, আজকের জুমা থেকে আমাদেরকে আজকের অন্য কোনো কথা না, একমাত্র আল্লাহ তাআলার কাছে ওয়াদা করতে হবে যে ওয়াদা যদি করতে পারি আগামীকালকের ঈদের ময়দানে আমরা ক্ষমা পাবো, আর যদি ওয়াদা না করতে পারি, তওবা না করতে পারি, যতই যা করেন ক্ষমা কিন্তু